বস সবসময় অলওয়েজ রাইট। এজন্য তুমি যাদের গাড়ি চালাইবা তাদেরকে সর্বোচ্চ মূল্যায়নের দৃষ্টি রেখে তাদের সাথে কথা বলবা। যখন তোমরা গাড়ি চালাইবা তোমার প্যাসেঞ্জার যাত্রীর সাথে বিনা প্রয়োজনে কথা বলবা না এবং তাদের কথার মধ্যে কখনো চালক হিসাবে তুমি ইন্টারফেয়ার করবে না। এটা খুবই মন্দ সাইড। এই কাজটা থেকে বিরত রাখতে হবে। ড্রাইভারটা কাহাকে বলে তুমি জানো? সবাই জানে যিনি গাড়ি চালায় তাহাকে ড্রাইভার বলে, কিন্তু তুমি পলাশ টেকনিক্যাল কি শিক্ষা দেয়? ডাজ নট ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট, গুরুতর এবং ভয়ানক অ্যাক্সিডেন্ট থেকে নিজেকে এবং অন্যকে রক্ষা করে যিনি গাড়ি চালাতে পারে তাহাকে ড্রাইভার বলে। কেমন লাগতেছে তোমার কাছে? ভালো লাগতেছে যে আমাদের এখানে যে ভর্তি হইলা, যে স্বপ্ন আশা নিয়ে আসছিলা, তোমার কি মনে হয় যে স্বপ্ন পূরণ হবে? সম্মানিত দেশবাসী, এই ছেলেটা যেন আমার এখান থেকে ভালো ড্রাইভার হয়ে যেতে পারে, আপনারা তার জন্য দোয়া করবেন। আর আমি সবচেয়ে বেশি ধূমপানের উপর আমি বেশি গুরুত্ব দিই। মাদক হচ্ছে মাদার ক্রাইম, যেখানে মাদক থাকবে সেখানে অপরাধ থাকবে। মাদকাসক্ত জীবনে সুশাসন ব্যর্থ। দক্ষ চালক হইতে গেলে মাদক মুক্ত থাকতে হবে। তা তুমি তো অবশ্যই ধূমপান করো না? হ্যাঁ, ভবিষ্যতে করবা না, না এ ওয়াদা দিতে পারো নাকি? হ্যাঁ, তাইলে দেখবা তুমি যদি ড্রাইভিং করে বৈধ পথে খরচ করো আর মিতব্যয়ী হও, তুমি অল্প দিনের মধ্যে গাড়ির মালিক হইতে পারবা। তাই এই জন্য আমাদেরকে নীতি আদর্শের বজায় রেখে গাড়ি চালাইতে হইব। নম্র, ভদ্র, মিষ্টভাষী হইতে হবে এবং রাগ করা যাবে না। হ্যাঁ, যাত্রীদের সাথে বিনয়ের সহিত ব্যবহার করতে হবে। কর্তৃপক্ষ অলওয়েজ রাইট, বস সবসময় অলওয়েজ রাইট। এজন্য তুমি যাদের গাড়ি চালাইবা তাদেরকে সর্বোচ্চ মূল্যায়নের দৃষ্টি রেখে তাদের সাথে কথা বলবা। যখন তোমরা গাড়ি চালাইবা তোমার প্যাসেঞ্জার যাত্রীর সাথে বিনা প্রয়োজনে কথা বলবো না এবং তাদের কথার মধ্যে কখনো চালক হিসাবে তুমি ইন্টারফেয়ার করবে না। এটা খুবই মন্দ সাইড। এই কাজটা থেকে বিরত রাখতে হবে। তোমরা পিছনে যারা আছো তোমাদের সবার জন্য কিন্তু এই কথাটা। হ্যাঁ, কারণ যাত্রীর সাথে কথার মধ্যে কখনো ইনভলভ হইবা না, কারণ যাত্রীরা এতে খুব মাইন্ড করে। তো তোমাকে ভালো চালক হিসাবে তোমার গাড়িটা যেন বারবার ভাড়া নেয়, তোমাকে যেন চাকরিতে রাখে, তোমাকে যেন পছন্দ করে, এই জন্য কী করতে হবে? যত কম কথা বলা যায়। তোমার কাজ বেশি, কথা কম, ঠিক আছে? আর ধূমপান করা যাবে না। কি পলাশ টেকনিক্যালের কোনো স্টাফ ধূমপান করে না, আর আমার এখানে যারা ধূমপান করে তাদেরকে আমি চাকরি দিই না। বুঝতে পারছো বিষয়টা? তাই আমার অনুরোধ থাকবে, দূর থেকে আসছো, ড্রাইভিংটারে পেশা হিসাবে নিবা। মধ্যবিত্ত পরিবারের ছেলে, তুমি মনোযোগের সহকারে শরীরের প্রতি যত্নশীল হইবা, সেই সাথে ড্রাইভিংটা শিখবা। ডান ইন্ডিকেটর দাও, আমরা এখন মেইন রোডে উঠবো। যে ডানে নিচে যেদিকে যাবো সেই দিকের ইন্ডিকেট, ব্রেকে রাখো। মেইন রোড হতে কিছু দূরে গাড়িকে সম্পূর্ণ দাঁড় করাতে হবে। ব্রেকে পা রাখো, ডানে বামে দেখো। এখন বাড়াও, ডান পাটা বাড়াও, গতি বাড়াও, আরো বাড়াও বেটা, বাড়াও, ভেরি গুড, বাড়াও। সামনে একটা দাঁড় করানো গাড়ি আছে, হর্ন বাজাও, আবার বাড়াও। দেখো তো পিছনে গাড়ি আসেনি? হ্যাঁ, পিছনে গাড়ি আছে। ব্রেকে পা রাখো, পিছনের গাড়িরে সাইড দিয়ে দাও। যখন তুমি কোনো গাড়িকে ওভারটেক করতে দিবা তখন তুমি তোমার গতি বাড়াইবা না, প্রয়োজনে কি করতে হবে? কমাইতে হবে, ঠিক আছে? বিষয়টা। আর গাড়ি আছে পিছনে? না, বাড়াও। প্রতি মিনিটে 6 থেকে 8 বার পিছনে দেখার আয়নাটা কি দেখতে হবে। সামনে একটা কালভার্ট ব্রিজ, গতি কমাও। এখানে বাম্পিং আছে। ব্রেকের পাট আরো উপরে ধরো, ব্রেকটা লুজ দাও, ব্রেকটা ছেড়ে দাও, যাও, আবার বাড়াও। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। ব্রেকে পা রাখো। ড্রাইভারটা কাহাকে বলে তুমি জানো? সবাই জানে যিনি গাড়ি চালায় তাহাকে ড্রাইভার বলে,
কিন্তু তুমি পলাশ টেকনিক্যাল কি শিক্ষা দেয়? ডাজ নট ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট, গুরুতর এবং ভয়ানক অ্যাক্সিডেন্ট থেকে নিজেকে এবং অন্যকে রক্ষা করে যিনি গাড়ি চালাতে পারে তাকে ড্রাইভার বলে। মন থাকবে বিষয়টা? তাহলে বোঝা গেল তোমার দ্বারা যেন একটি দুর্ঘটনা না ঘটে, এই মনোভাব নিয়ে তুমি ড্রাইভিংটা শিখবা। ঠিক আছে? বিষয় প্রত্যেকটা বিষয়কে গুরুত্ব দিবা। ব্রেকে পা রাখো, আর গাড়ি প্রতিদিন গাড়ি পরিষ্কার করবা। চাক্কা না ধুলে পাক্কা হয় না। গাড়ির প্রতি যে চালক যত বেশি যত্নশীল তার অ্যাক্সিডেন্ট তত কম। কারণ যত গাড়ির যত্ন করবা গাড়ির প্রতি আন্তরিকতার সৃষ্টি হবে। তো সেহেতু তেল, মোবিল, পানি এইগুলি কি করতে হবে? নিয়মিত চেক করতে হবে, গাড়িটাকে পরিষ্কার রাখতে হবে। উপরে ডান হাতটা আরেকটু উপরে। সামনে কি একটা পথচারী পারাপার, ব্রেকে পা রাখো, হর্ন বাজাও। এই ট্রাফিক সাইনটা সতর্কতামূলক ট্রাফিক সাইন। এখানে লেখা কি? পথচারী পারাপার। এখানে কাকে আমরা অগ্রাধিকার দিব? পথচারীকে অগ্রাধিকার দিব। পথচারী পারাপারের আরেক নাম কি? জেব্রা ক্রসিং। জেব্রা ক্রসিংয়ে পথচারীকে অগ্রাধিকার দিতে হবে, প্রয়োজনে গাড়ি থামায় অগ্রাধিকার দিতে হবে। সাইন সিগন্যাল মেনে গাড়ি চালনা করতে হবে। নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থাকবা। বাড়াও, হর্ন বাজাও, ব্রেকে পাটা রাখো, হর্ন বাজাও, হর্ন বাজাও, এটার ওভারটেক করো, যাও, হর্ন বাজাও, হর্ন বাজাও, বাড়াও, বাড়াও, বাড়াও। বাড়াও। সামনে কি আমরা দেখতে পাইতেছি? দাঁড় করানো গাড়ি, বায়ে একটা, ডানে একটা। তো সেহেতু খুব সাবধান। এখানে কাজ কি আছে? ক্রসিং আছে, পাসিং আছে। যেহেতু দুইটা কাজ একসাথে, এই জন্য গতি কমাও, ব্রেকটা চাপ দাও আস্তে আস্তে, ব্রেক ছাড়ো, পিছনে গাড়ি আছে, হর্ন দাও, হর্ন দাও, এই গাড়ির দরজা খুলে ফেলতে পারে। বাড়াও। সামনে কি? 500 রাস্তা, হর্ন বাজাও, 500 রাস্তা থেকে গাড়ি বাইরে আসতে পারে। দেখো, হ্যাঁ ক্লিয়ার আছে, যাও, বাড়াও। সামনে ব্রিজ আছে, এটা হচ্ছে শিবপুর ব্রিজ। এখানে উঁচা নেচা দুইটা ব্রিজ আছে। তো এই জায়গাটা খুব ব্রিজগুলি কনজাস্টেড, সেহেতু সাবধানতার সহিত যাইতে হইব, নিজের সাইডে থাকতে হবে। বাড়াও, বাড়াও, হর্ন বাজাও, আরেকটু বাড়াও। হর্ন বাজাও, ব্রেকে পা রাখো, গতি কমায় নিয়ে আসো, পাটা আরো উপরে ধরো, আর উপরে ব্রেক লুজ দাও, লুজ দাও, ব্রেকে পা থাকো, ধীরে ধীরে যাইতে থাকো। এখন বাড়াও, আবার বাড়াও। ব্রেকে পা রাখো। আরেকটা ব্রিজ সামনে, সেই সাথে জংশন রাস্তা আছে। তাহলে জংশন রাস্তায় কি অপ্রত্যাশিত বিপদ আসে বেশি। হর্ন বাজাও, বাড়াও আস্তে আস্তে, ব্রেকের পাটা আরো উপরে ধরো, যা বাড়াও। তা কেমন লাগলো তোমার? ভালো লাগছে না? তা কালকে এই টাইমে আসবা। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। দোয়া চাই, সহযোগিতা চাই, শুভ দৃষ্টি কামনা করি। আসসালামু আলাইকুম।